কালের পরিক্রমায় প্রায় হারিয়ে যেতে বসেছে দেশের বাস্কেটবল। সেই খেলাকে পুরোদমে ফিরিয়ে আনতে নানান উদ্যোগ নিচ্ছে ফেডারেশন। আর এই উদ্যোগের অংশ হিসেবে ফেডারেশনের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটি। বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনে শেষ হয়েছে দ্বিতীয় বিভাগ বাস্কেটবল লিগ, যেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন নারী ও পুরুষ খেলোয়াড়রা। প্রতিযোগিতার জয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার নারীদের মধ্যে সেরা খেলোয়াড় জাহরা দুর্রিয়া আহমেদ আর পুরুষের সেরা খেলোয়াড় মিঠুন কুমার বিশ্বাস। দেশে আন্তর্জাতিক মানের বাস্কেটবল মাঠ ও বসুন্ধরার সহযোগিতা পেয়ে উচ্ছ্বাসিত তারা। আমাদের ফেডারেশনটা অনেক অবহেলিত, তো এরকম একটা পরিবেশে এভাবে মাঠ দিয়েছে, এটার জন্য আমরা অনেক খুশি। যে গ্রাউন্ডটা আসলে অনেক ভালোভাবে করা হয়েছে, যে কারণে আমাদের খেলাগুলো অনেক স্মুথ গিয়েছে। সো উই লাভড প্লেইং হিয়ার টু। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে এমন সহযোগিতা অব্যাহত থাকলে বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্রতিষ্ঠা হবে হোম অফ বাস্কেটবল বলে জানান বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ আজিজ। এটাই ইনশাল্লাহ হোম অফ বাস্কেটবল হবে। বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জানান, ক্রীড়াকে এগিয়ে নিতে ও হারিয়ে যাওয়া খেলাটির পুনর্জাগরণে সব পদক্ষেপ নেওয়া হবে। বসুন্ধরা স্পোর্টস সিটি হবে বাংলাদেশের গেমস অ্যান্ড স্পোর্টসের প্রাণকেন্দ্র। ফেডারেশন ইজ নট ওয়েল ডিসিপ্লিন, তাদের কোনো সুযোগ সুবিধা সেরকম নাই। আমাদের এখানে টোটালি যে 100 একর জমির উপরে যে সুযোগ সুবিধা তৈরি হচ্ছে, এখানে ডরমেটরি থাকবে, এখানে আন্তর্জাতিক খেলা হবে, এখানে বিভিন্ন রকমের ক্যাম্পিং হবে। প্লেয়াররা এখানে মাসব্যাপী 2 মাস 3 মাস 6 মাস থাকবে। এখন এই ন্যাশনাল টিম তো আগামী 6 মাস এখানে থাকবে। দেশের হারিয়ে যাওয়া খেলা আবারও ফিরে আসবে বসুন্ধরা স্পোর্টস সিটির হাত ধরে, এমনটাই প্রত্যাশা ক্রীড়া সংশ্লিষ্টদের। মাহাদি ইমরান, নিউজ 24, ঢাকা।